মোটু আর পাতলুর নেই জুড়ি। সব ঠিক আছে? সব ঠিক আছে স্যার। নামার জন্য প্রস্তুত? প্রস্তুত স্যার। ধন্যবাদ শীতল, যাত্রীদের জানিয়ে দাও আমরা এখন নামার জন্য প্রস্তুত। সবাই যার যার সিট বেল্ট বেঁধে নিক। ঠিক আছে স্যার। আরে কফি, সমোসা, আমাকে দাও, আমাকে দাও। চলে যাচ্ছে, 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 চলে যাচ্ছে। আরে 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 এটা কি হচ্ছে? হায় হায় ভূমিকম্প! মোটু বাঁচাও বাঁচাও, ভূমিকম্প হচ্ছে, বাঁচাও! না রে ভাই, এটা ভূমিকম্প না, কিন্তু এমন এক স্বপ্ন দেখছিলাম যে মনটা খুশি হয়ে গেল। আমরা দুজনের স্বপ্নে প্লেন চালাচ্ছিলাম। ইস, যদি সত্যি সত্যি প্লেন চালাতে পারতাম তাহলে খুব ভালো হতো। ওরে বাবা, আরে আমার এক বন্ধুকে বলে আমি তোমাদের পাইলট হবার ট্রেনিং দিতে পারি, কিন্তু আগে গরম গরম চা খাওয়াতে হবে, জিলিপি আর সবুজ খাওয়াতে হবে। এই বেশ, তুমি যা বলবে আমরা সেটাই করব, কিন্তু প্রথমে আমাদের বলো যে আমরা কিভাবে পাইলট হতে পারবো, বলো না? ডক্টর ঝাটকা একটা এরোপ্লেন বানাচ্ছি, আর তোমরা ওই প্লেনে পাইলটের ট্রেনিং নিতে পারো। আরে আরে কি চমৎকার বুদ্ধি, দারুণ বুদ্ধি। দেখি দেখি দেখি। আরে তাহলে আমার চা আর সমুচা কোথায়? ওরে বাবা, আমার এতদিনের জীবনে আমি এমন কিপটে মানুষ আর কখনো দেখিনি দুটো। আরে এটা আমরা কি দেখছি? এটা তো কখনোই প্লেন হতে পারে না। আরে এটা কেমন প্লেন ভাই? এটা ঝটকা এয়ারলাইন্সের প্রথম প্লেন। আচ্ছা, তুমি কি এই প্লেনে আমাদের পাইলটের ট্রেনিং দিতে পারবে, বলো? আসলে মোটু পাতলু, তোমরা প্লেনের পাইলট হবার আগে প্লেন সম্পর্কে সবকিছু জানতে হবে। এই প্লেনের ওজন 500 কেজি, লম্বা 3 মিটার। এটা জানা আসলে খুব জরুরি। এটা জানতে না পারলে তোমরা ঠিক মতো প্লেন চালাতে পারবে না, ঠিক মতো উঠতে পারবে না, ঠিক মতো ল্যান্ডিং করতে পারবে না। বুঝতে পেরেছ? এর 2টা ইঞ্জিন, যা এই চাবি দিয়ে স্টার্ট হয়, আর এর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা। ইঞ্জিন চালুর শব্দ পাচ্ছি কেন? কোত্থেকে আসছে? সর্বনাশ করেছে। আরে আরে কি করছো তোমরা? থামো 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 থামো। ভালো লক্ষ্মী সোনা, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী বুড়া, থামো থামো। আরে কি পেছনে আসছো কেন? আরে আমাকে মেরে ফেলবে নাকি? কি করছো তোমরা? থামো বাবা, থামো থামো। ওরে বাবা রে, এই দিয়ে দিলাম। আরে কি করছো, কি করছো? থামাও থামাও, স্টিয়ারিং পিছে, স্টিয়ারিং পিছে। আরে দিয়ে দিয়েছি তো, গিয়ার পেছনে দিলে কেন? পেছনে গিয়ার দিলে তো ওটা উড়ে যাবে। থামো থামো। কি করছো? এটা কি হলো? আমরা আকাশে উড়ে যাচ্ছি, কি মজা লাগছে। তোমরা দুজন ঠিক আছো তো? এখন তো ঠিক আছি। আরে ভাই, খুব মজা হচ্ছে। আমাদের সামনে স্টিয়ারিং আছে, ওটা দিয়ে প্লেন বায়ে আর ডানে ঘোরাতে পারবে, আর উপরে নিচেও নামাতে পারবে। আমার রোগীর কসম খেয়ে বলছি, একটু চেষ্টা করে দেখো। এই ডান, এই পা, এবার উপরে, আর এই নিচে। ওরে বাবা রে, আমরা ঝুলে আছি, আমাদেরকে বাঁচাও, আমরা ঝুলে আছি, বাঁচাও। তোমরা এখন উপরওয়ালার কাছাকাছি আছো, তার কাছে সাহায্য চাও। আরে মিয়া, ইয়ারকি না করে প্লেনটাকে নিচে নামানোর একটা উপায় তো বলো। প্লেন নিচে নামানোর উপায় তো আমার জানা নেই, এখনো তো সেই যন্ত্রটা আমি লাগাইনি। তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নাও। আরে এই সিট বেল্টের কাছে থাকলে তো তবে বাঁধবো। ডাক্তার ঝটকা, প্লিজ প্লিজ আমাদের নিচে নামেন, আমি আর পাইলট হতে চাই না। ও ভাই,
পাইলটের ট্রেনিং অনেক হয়েছে, আমি একজন ট্রাক ড্রাইভার, অটো ড্রাইভার, যে কোনো কিছু হব, কিন্তু পাইলট আর হব না। দয়া করে আমাদের নিচে নামাও। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি। তোমাদের সামনে একটা লাল বোতাম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেপে দিয়েছি। আমি সেই লাল বোতামটা চেপে দিয়েছি। কি চেপে দিয়েছো? আমরা তো লাল বোতামটা চেপে দিয়েছি, এবার কি করব বলো? এবার হাত জোর করে আমার সাথে বলো, হে সৃষ্টিকর্তা, হে সৃষ্টিকর্তা, আমাদের পাপ ক্ষমা করে দাও, আমরা তোমার কাছে আসছি। আমাদের পাপ ক্ষমা করে দাও, আমরা তোমার কাছে আসছি। এটা এটা কি ধরনের কথা? যে বোতামটা তোমরা চেপে দিয়েছো সেটা প্লেনকে গাড়িতে রূপান্তরিত করবে, আর গাড়ি কখনো বাতাসে ওড়ে না। না না না, ডক্টর ঝটকা, তুমি আমাদেরকে বাঁচাও। আচ্ছা আচ্ছা, শোনো, তোমরা সামনে একটা নীল বোতাম দেখতে পাচ্ছ? আহা, নীল বোতাম তো আছে, কিন্তু আমরা ওটা চাপবো না। ওটা চাপতে চাও না? না, কখনো না। আমরা একই ভুল দুইবার করতে চাই না। বেশ, তাহলে আমাদের সাথে বলো, হে আমাদের মালিক, আমাদের ভুল মাফ করে দাও। হে আমাদের মালিক, আমাদের ভুল তুমি সেই একই কথা আমাদের কেন বলছো? হ্যাঁ, কারণ নীল বোতাম চাপলে গাড়ি আবার প্লেন হয়ে যাবে, কিন্তু তোমরা তো নীল বোতাম চাপতেই চাচ্ছ না। এই নীল বোতাম চেপে এই দিলাম। বোতাম চেপে দিলাম। এই ঝটকা, যা, ডক্টর ঝটকা। এই ঝটকা, বাঁচাও। তুমি ওদের এত তাড়াতাড়ি প্লেন উড়াতে শিখিয়ে দিয়েছো? ওরা আসলে প্লেনটা উড়াচ্ছে না, প্লেনটা আছাড় মারতে যাচ্ছে। ভাগো! উড়ি বাবা, উড়ি বাবা, ভাগো। আর নিচে তো আসো, তাই করে ছাড়বো চার সবুচা। আরে আরে, এটা কি হচ্ছে? হ্যাঁ, আমরা গাছটাকে কেটে ফেলেছি। আবার দেখলে কেমন খাবার পেয়ে গেলাম? খুব ক্ষুধা পেয়েছে আমার। আমাদের জীবন যেতে বসেছে, আর তোমার খাবার নিয়ে চিন্তা? পড়ে গেল, এই সব পড়ে গেল। আরে 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 আরে, একটা ধরেছি। আমার আরে প্রিয় খুব। আরে আমি আমার নাম লেখা আছে। কিলো কিলো কিলো। এই তুমি কি ভেবেছিলে আবার আমনি তুমি পালিয়ে যাবে? কখনো না। এই বাঁচাও, পাতলু বাঁচাও। বুদ্ধি এসেছে। এই বাঁচাও, পাতলু বাঁচাও। আরে এই লাল লাইট কেন জ্বলছি? হায় আল্লাহ, প্লেনের তেল শেষ হয়ে গেছে। আরে আমরা আর উঠতে পারবো না। আরে মোটু, কিছু করো, তাড়াতাড়ি নিচে নামার একটা বুদ্ধি বের করো, নইলে সব শেষ। খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। একটাই আম ছিল, সেটাও হারালাম। হায় আল্লাহ, এ কোন ফকিরের পাল্লায় পড়লাম। তুমি কিছু সাহায্য করো মাবুদ। কি মজা! আরে পাতলু, আমাদের প্লেন নিচে নেমেছে। সৃষ্টিকর্তা, তোমার কোটি কোটি শুকরিয়া। আরে আমরা তো অন্য একটা প্লেনের উপর নেমে পড়েছি। বাঁচাও! এই, এটা কোনো পার্কিং এর জন্য জায়গা না, এখনই মজা দেখাচ্ছি। বলে কি? এমন করো না, দরকার হলে পার্কিং এর জন্য টাকা নিয়ে নাও। বাঁচাও, বাঁচাও। একটা বুদ্ধি এসেছে। দেখি কি করা যায়। কই? পেয়েছি। বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। ওরে বাবা রে! বেঁচে গেছি, বেঁচে গেছি। আহ? বাঁচাও, বাঁচাও, কেউ আছো? বাঁচাও। এ
একেই বলে আকাশ থেকে বেঁচে গাছে ঝুলে থাকা। কিন্তু বেঁচে তো গেছি।